আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে আমরা 19, 20, 21, 22, 21 পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা 22 নম্বর অঙ্কের সমাধান করব। এই বৃত্তটা, এই বৃত্ত, এই ব্যঞ্চিত্রে এ এবং এই বৃত্ত বি এবং এই বৃত্ত সি নামকরণ করা হয়েছে। আর পুরা এই বক্সটা হচ্ছে ইউ সার্বিক সেট। এবার এর বৃত্তের ঘরে উপাদান রয়েছে 1 4 3 6 3 2 এবং বি এর উপাদান রয়েছে 2 3 5 7। সির উপাদান রয়েছে 3 4 5 6। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই বেঞ্চিতের সাহায্যে এই অঙ্কগুলো সমাধান করব। বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। প্রথম বেঞ্চিত্রটা অঙ্কন করা হলো। বেঞ্চিত্র হতে বি সেটের উপাদানগুলো 2 3 5 7। এই যে আমি প্রথমে বলেছিলাম 2 3 5 7 বির সেটের বি বৃত্তের উপাদান, এগুলোই হচ্ছে যা মৌলিক সংখ্যা এবং 2 থেকে 7 এর মধ্যে অবস্থিত। 2 থেকে 7 এর মধ্যে অবস্থিত। এরপরে রয়েছে খ নাম্বার। খ নাম্বারে বলছে উদ্দীপকে ব্যবহার করে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটি সততা যাচাই করার জন্য। চলো এটা সততা আমরা যাচাই করে ফেলি। তো আমরা প্রথমে বেঞ্চিত্র হতে যে এর উপাদান, বির উপাদান এবং সির উপাদান লিখে নেব। প্রথমে আমরা ডাক অনুযায়ী বি ইন্টারসেকশন সির মান বের করব। বির উপাদান লিখলাম এবং ইন্টারসেকশন চিহ্ন দিয়ে সির উপাদান লেখা হলো। বির উপাদান এবং সির উপাদান বাদ দিয়ে 3 5 পাওয়া গেল। এরপর এ ইউনিয়ন বি এর উপাদান লেখা হলো এবং ইউনিয়ন চিহ্ন দিয়ে বির উপাদান লেখা হলো। এ এবং বি এই উপাদানের সবগুলো মিল অমিল লেখা হয়েছে, কারণ ইউ মানে সার্বিক সেট, মিল অমিল সবগুলো লিখতে হয়। এরপরে এ ইউনিয়ন সি এর উপাদান লেখা হলো, ইউনিয়ন চিহ্ন দিয়ে সির উপাদান লেখা হলো। তো এ এবং সি এই উপাদানগুলোর মাঝে মিল অমিল সবগুলো লেখা হয়েছে ইউনিয়ন সেটের চিহ্নের জন্য। এবার বাম পক্ষ এবং ডান পক্ষ যাচাই করা হবে। বাম পক্ষ থেকে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা ডাকে দেওয়া ছিল, সেই অনুযায়ী এর উপাদান 4টি লেখা হয়েছে এবং বি ইউনিয়ন সি এর উপাদান পেয়ে গেছিলাম আমরা 3 5। তো ইউনিয়ন যেহেতু মিল অমিল সবগুলো লিখতে হবে, তাই মিল অমিল 1 2 3 4 5 লেখা হয়েছে। এবার ডান পক্ষ যাচাই করব। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি এর উপাদান পেয়েছিলাম আমরা 1 2 3 4 5 7, ইন্টারসেকশন চিহ্ন মাঝখানে। তো এ ইউনিয়ন সি এর উপাদান পেয়েছিলাম 1 2 3 4 5 6। তো ইন্টারসেকশন মানে উভয় পক্ষের মিল অমিল লেখা যাবে না, যেগুলো মিলবে সেগুলো লিখতে হবে। তো 1 2 3 4 5 এই সংখ্যাগুলো মিল রয়েছে, তাই এগুলাই হচ্ছে উত্তর খ নম্বরের। তো দেখা যাচ্ছে যে ডান পক্ষ এবং বাম পক্ষের উপাদান মিল রয়েছে। তো সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটি সঠিক। এবার আমরা গ নাম্বার ডাকটা দেখব। গ নাম্বার অঙ্কে বলছে এস ইকুয়াল বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইন্টু এ হলে ডোম এস নির্ণয় করো। তো এটা আমরা চলো এইভাবে নির্ণয় করে ফেলি। প্রথমে বেঞ্চিত্র অনুযায়ী ইউ এর সার্বিক সেটের উপাদানগুলো লিখে নিলাম। এর উপাদান, বির উপাদান এবং সির উপাদানগুলো লেখা হলো। এখন বি ইউনিয়ন সি ইকুয়াল বির উপাদান 4টি 2 3 5 7, ইউনিয়ন চিহ্ন মাঝখানে এবং সির উপাদান 3 4 5 6, দুইটির উপাদান লেখা হলো। তো উপাদান লেখার পর ইউনিয়নের জন্য মিল অমিল সবগুলোই উপাদান এখানে লেখা হয়েছে 2 3 4 5 6 7। এবার নিচে লক্ষ্য করো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে ইউ বাদ সেট বি ইউনিয়ন সি। ইউ এর উপাদান থেকে বি ইউনিয়ন সির উপাদানগুলো বাদ যাবে, তো বাদ গেলে থাকবে 1 8। এরপরে আমাদের বলছিল এস নির্ণয় করার জন্য বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইনটু এ। এর থেকে আমরা এস নির্ণয় করতে গেলে আমরা বি ইউনিয়ন সি এর উপাদান 1 8 পেয়েছিলাম ইনটু এর উপাদান পেয়েছিলাম 2 3 4, এর সাথে গুণ করে দেব। এই 1 দ্বারা এখানে 4টি সংখ্যাকে গুণ করব। গুণ করলে হবে 1 1 1 2 1 3
14 এই পর্যন্ত, প্রথম থেকে এই পর্যন্ত। এরপরে পিছনে 1 এর পিছনে রয়েছে 8, 8 দিয়ে এই চারটি সংখ্যাকে গুণ করব। তো 81, 82, 83, 84। তো এখানে লক্ষ্য করো প্রথম উপাদানটি হচ্ছে x এবং পরের উপাদানটি হচ্ছে y। এখানে আমাদের প্রথম উপাদানটি ছোট নিতে হবে এবং পরের উপাদানটি বড় নিতে হবে। তো এখানে আমি লক্ষ্য করো তোমরা 1 এবং 8 এই দুইটি উপাদান আমরা এখানে পেয়েছি। ডোম 1 8 এ হচ্ছে এস ডোম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কের দাগটা দেখব আর সৃজনশীল অঙ্কটা দেখব। 23 নম্বর সৃজনশীলে লেখা আছে y ইকুয়াল f of x ইকুয়াল 4x minus 7 ডিভাইডেড 2x minus 4 একটি ফাংশন। ক নম্বরে বলছে f of -1 ডিভাইডেড 2 এর মান নির্ণয় করো। তো আমরা এখানে দেখো এই x এর মান আমরা 1 -1 ডিভাইডেড 2 ধরব, 2 ধরে এটার সমাধানটা করব। তো দেখো আমরা প্রথমে f of x ইকুয়াল 4x minus 7 2x minus 4 লিখে নেব। নেওয়ার পর আমি প্রথমে যে বললাম যে x এর মান -1 ডিভাইডেড 2 ধরব। তো যেখানে যেখানে x আছে এখানে আমরা এই মানটা বসিয়ে দেব। তো 4 এর সাথে x ছিল 4 ইনটু -1 ডিভাইডেড 2 -7, আর নিচে 2x ছিল 2 ইনটু 1 ডিভাইডেড 2 -4। আমরা এবার 4 উপরে চলে যাবে এবং 4 দিয়ে 2 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 আসবে, 2 দুগুণে 4। তো আমরা সেটাই করলাম, -2 উপরে থাকবে। তো এখানে থাকবে -7, তো এখানে -7 লেখা হয়েছে। নিচে দেখো 2 উপরে চলে যাবে 1 এর কাছে, তো 1 এর কাছে চলে গেলে 2 এর সাথে আবার নিচে 2 কাটাকাটি করলে থাকবে 1, তো এখানে থাকবে -1। এবার -4 রয়েছে পিছনে, তো -4 এখানে লেখা হবে। -2 -7 এই দুইটা সংখ্যা যেহেতু মাইনাস তাই যোগ করতে হবে, 7 2 যোগ করলে হবে -9, আর নিচে -1 -4 যোগ করলে হবে -5। তো উপরে মাইনাস এবং নিচের মাইনাস কেটে দিলে থাকবে 9 ডিভাইডেড 5। নির্ণেয় মান 9 ডিভাইডেড 5। আশা করি বলছে f of x plus 2 ইকুয়াল ডিভাইডেড f of x minus 1 এর মান নির্ণয় করো। তো আমরা এটার মান নির্ণয় করব আগেরটার মতোই। আমরা দাগটা আগে লিখে নিলাম। নেওয়ার পর x এর জন্য 4x minus 7 এবং 2x minus 4 এটা বসিয়ে দিলাম। প্লাস আগে প্লাস 2 ছিল ডাক অনুযায়ী, তো ডাক অনুযায়ী +2 বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর নিচে আমরা 2x এর বদলে আমরা বললাম ভগ্নাংশ করলে 2x minus 4, লসাগু এখানে 2x minus 4 হবে, তো 2x minus 4 লেখা হয়েছে, এই যে এই লসাগুটা। তো তারপরে 2x minus 4 কে এটা মানে 2x দ্বারা ভাগ করে যে ফলটা আসবে সেই ফলটা এখানে লেখা হয়েছে, এবং 2x minus 4 কে 2 দ্বারা গুণ করলে 4x minus 8 আসবে, এবং নিচেটা ঠিক একইভাবে ভগ্নাংশ করা হয়েছে। নিচে লসাগু হবে 2x minus 4 তাই লেখা হয়েছে, এবং 2x minus 4 কে ভাগ দিলে 4x minus 7 পাওয়া যাবে, 4x minus 7 লেখা হয়েছে, এবং মাইনাস চিহ্ন লেখা হয়েছে। 2x minus 4 কে 1 দ্বারা গুণ করলে 2x plus 4 আসবে তাই লেখা হয়েছে। এবার উপরে কাটাকাটি করে 4x -8 এবং -7 এই দুটো যোগ করলে আসবে -15, 4x আর 4x যোগ করলে আসবে 8 তাই লেখা হয়েছে, এবং নিচে হর ছিল 2x -4, তো 2x -4 লেখা হয়েছে। নিচে দেখো 2x মাইনাস এবং 4x প্লাস, তো এটা থেকে এটা বাদ দিলে থাকে 2x লেখা হয়েছে। এরপর -7 প্লাস 4 বাদ দিলে থাকে -3, নিচে হর 2x -4 তাই লেখা হয়েছে। এবার আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। নিচে নামিয়ে নিয়ে আসলে 8x -15 এবং ডিভাইডেড 2x -4, আর নিচের এই সংখ্যাটি উল্টে যাবে, গুণ চিহ্ন হয়ে উপরে চলে যাবে 2x -4, আবার উপরের অংশটি নিচে নিয়ে আসবে, নিচে নেমে আসবে 2x -3। এবার 8x -15
তাই লেখা হলো। আবার এখানে 2x - 4 আর নিচে 2x - 4 কেটে দেওয়া হলো। তো এখানে থাকতেছে 2x - 3। তো এটাই হচ্ছে নির্ণয় মান। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নম্বর অঙ্কের দাগটা দেখব। ঘ নম্বর বলছে দেখাও যে f of y equal x। f of y equal x এটার সমাধান আমরা এভাবে করতে পারি। আমরা f of x এর মান আমরা এই মানটা লিখব। তো তার জন্য আমরা y equal 4x - 7 এবং 2x - 4 এবং f of x 4x - 7 2x - 4 আমরা এই মানটার জন্য y ব্যবহার করব। যেখানে যেখানে x আছে সেখানে আমরা শুধু y টা বসিয়ে দেব। তো দেখো f of y equal 4 এর সাথে x ছিল y বসানো হয়েছে -7, 2 এর সাথে x ছিল y বসানো হয়েছে -4 ইকুয়াল। এবার 4 এবার লক্ষ্য করো এই যে 4 এর সাথে যে y বসানো হয়েছে এই y এর মান আগে কিন্তু দেওয়া ছিল, এই মানটা এখানে বসানো হয়েছে। তো দেখো 4 y এর মান 4x - 7 2x - 4 দেওয়া ছিল, তাই লেখা হয়েছে। পাশে ছিল -7, তো -7 লেখা হয়েছে। নিচে লক্ষ্য করো 2y 2 গুণ অবস্থায় রেখে y এর মান বসানো হয়েছে। তারপরে -4 ছিল, তো -4 বসানো হয়েছে। এবার এটাকে গুণ করা হলো। 4 দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করলে আসে 16x - 28 আর নিচের 2x - 4 কে 7 দ্বারা গুণ করলে আসে 14x + 28 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে আর কি। এরপরে নিচে হর যা ছিল তাই লেখা হয়েছে। এবার নিচে দেখো নিচে একই কাজ করা হয়েছে। 8x কিভাবে আসলো 4 দুগুণে 8 মানে 8x - 7 দুগুণে 14 মানে 14, তাই লেখা হয়েছে, মাইনাস চিহ্ন ছিল। এরপরে এই পাশে দেখো 2x - 4 কে 4 দ্বারা গুণ করলে কি আসে 4 দুগুণে 8 8x মাইনাসে মাইনাসে প্লাস 4 4 0 16 16 বসানো হয়েছে। হর ছিল 2x - 4 তাই বসানো হয়েছে। ইকুয়াল উপরে ক্যালকুলেশন মানে কাটাকাটি করে পাওয়া যাবে 2x এবং নিচে হর যা ছিল তাই বসানো হয়েছে। নিচেও কাটাকাটি করে 2 পাওয়া যাবে এবং হর হয়েছে 2x - 4। এবার এগুলোকে উল্টিয়ে নিচে নামানো হলো 2x - 4 ইন্টু 2x - 4 আর নিচে 2। এটা কেটে দিলে উপরে এবং নিচে যদি আমরা কেটে দেই তাহলে শুধু x থাকে, এখানে শুধু x থাকে আর 2 কেটে যাবে। তো f of y equal x দেখানো হলো। আমাদের প্রথমে বলছিল যে f of y equal x। তো আমরা এটার মানটা প্রমাণ করেছি f of y equal x। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 24 নম্বর নিচের ফাংশনগুলির লেখচিত্র অঙ্কন করো। এখানে দুইটি ফাংশন দেওয়া আছে, এই দুইটা ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো আমরা 24 নম্বরের প্রথমে ক নাম্বারটার লেখচিত্র অঙ্কন করব। তো y equal 3x + 5। তো এটার জন্য আমরা লেখচিত্রটি এভাবে সাজাতে পারি। ক নাম্বার লিখে আমরা x এর কয়েকটি মানের জন্য y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করি। প্রথমে আমরা x এর জন্য কিছু নির্দিষ্ট মান ধরব, যেমন -3 -2 -1 0 1 2 3। তো আমরা যদি x এর মান -3 ধরি তাহলে y এর মান আসবে -4। যদি x এর মান আমরা -2 ধরি তাহলে y এর মান আসবে -1। আর x এর মান যদি -1 ধরি তাহলে y এর মান পাবো আমরা 2। x এর মান যদি আমরা 0 ধরি তাহলে y এর মান পাবো 5। x এর মান যদি আমরা 1 ধরি তাহলে y এর মান পাবো 8 এবং x এর মান যদি 2 ধরি তাহলে y এর মান পাবো 11। x এর মান যদি আমরা 3 ধরি তাহলে y এর মান পাবো আমরা 14। 6 কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে তালিকা প্রাপ্তি। তো আমরা প্রথমে x এর মান এবং তারপর y এর মান দুইটি করে লিখব। তো -3 -4 পরে আবার x এর মান y এর মান এভাবে আমরা জোড়ায় জোড়ায় লিখে নেব। -1 -2 -1 2 0 5 1 8 2 11 ও 3 14 বিন্দুগুলোর 6 কাগজে স্থাপন করি এবং এদের স্কেলের সাহায্যে যুক্ত করি। এরপরে আমরা
এই মানগুলো দিয়ে একটি গ্রাফ পেপার নেব, সেই গ্রাফ পেপারে এই মানগুলো বসিয়ে আমরা লেখচিত্রটি কমপ্লিট করব। তো দেখো আমরা এই গ্রাফ পেপারে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নেব। প্রথমে আমরা খাড়াভাবে ওয়াই অক্ষ টেনে নিয়েছি এবং সরলরেখিক মাঝখান দিয়ে আমরা একটা এক্স অক্ষ টেনে নিয়েছি। এবার আমরা ঠিক আগে যেভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে এই পাশে প্লাস এবং প্লাসগুলোর মান যাবে, মানে এক্স এর মান ধনাত্মক ওয়াই এর মান ধনাত্মক এই পাশে আসবে, এই পাশে মাইনাস এবং প্লাস একটা ধনাত্মক এক্স এর মান ঋণাত্মক এবং ওয়াই এর মান ধনাত্মক এই মানটি আসবে, এই পাশে ঋণাত্মক এবং ঋণাত্মক এক্স এর মান এবং ওয়াই এর মান দুটোই আসবে, এই পাশে একটা প্লাস এবং একটা মাইনাসের মান লিখতে হবে। তো আমরা যেগুলো ধনাত্মক সেইগুলো ধনাত্মকের দিকে আমরা লিখব। তো লক্ষ্য করো মূল বিন্দু হচ্ছে ও, ও বিন্দু থেকে আমরা যেগুলো ধনাত্মক সেগুলো ধনাত্মকের দিকে যাবে। তো এটা হচ্ছে মূল বিন্দু। এবার এখানে লক্ষ্য করো একটা মাইনাস একটা প্লাস, তো -1 -2 এটা হচ্ছে এই গড়ের মান, তাই এই গড়ে বিন্দুটি বসানো হয়েছে। এরপরে 0 5 ঠিক মূল বিন্দুর মূল সরলরেখার মাঝখানে 0 এবং 5 বৃত্ত বরাট করা হয়েছে। এরপরে রয়েছে 1 8, তো এটা দুটোটা ধনাত্মক, তো ধনাত্মক মান এর মাঝেই বৃত্ত বরাট করা হয়েছে। এবার 2 এবং 11 এটা হচ্ছে ধনাত্মক দুটি মান, তো তাই ওয়াই অক্ষ এবং এক্স অক্ষর এই পাশে বাম পাশে মানটি বসানো হয়েছে। 3 এবং 14 এই দুটোটা ধনাত্মক, তো এই দুটোটা মান এদিকে আসছে। এরপরে আমরা দেখব নিচের মানগুলোতে দেখো -2 -1 এই দুটি মান ঠিক এই দিকেই লেখা হয়েছে নিচের দিকে, 0 বিন্দুর পাশেই বিন্দুটি দেওয়া হয়েছে এবং এর নিচে রয়েছে -3 -4, এটাও এইদিকে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের নিচের দিকে বৃত্ত বরাট করা হয়েছে। তো বিন্দু বরাট করা হলে সবগুলো বিন্দু স্কেল দ্বারাই সোজা অঙ্কন করলে একটি সরলরেখা পাওয়া যাবে। তো প্রাপ্ত লেখটি y = 3x + 5 এর লেখচিত্র, যা একটি সরলরেখা। আশা করি তোমরা এটা চিত্র অঙ্কনটা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী খ নাম্বারের অংশটা লেখচিত্র অঙ্কন করব। এখানে লিখছে x + y = 2, তো এটা আমরা এটার মতোই লেখচিত্র অঙ্কন করব। প্রথমে আমরা এটাকে সাজিয়ে নেব। x + y = 2, আমরা ওয়াইটা এই পাশে নিয়ে আসব, এ পাশে নিয়ে আসলে 2 ওই পাশে যেহেতু x প্লাস ছিল তাই ওই পাশে নিয়ে গেলে -x হবে। তো x এর কয়েকটি মানের জন্য y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করি। তো x এর মান আমরা -3 ধরলাম, -2 ধরলাম, -1 0 1 2 3। x এর মান -3 ধরাতে y এর মান আমরা পাবো 5, x এর মান -2 ধরলে আমরা 4 পাবো y এর মান, x এর মান -1 ধরলে y এর মান 3 পাবো, x এর মান 0 ধরলে y এর মান 2 পাবো, x এর মান 1 ধরলে y এর মান 1 পাবো, x এর মান 2 ধরলে y এর মান 0 পাবো, x এর মান 3 ধরলে y এর মান -1 পাবো। এবার আমরা ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহু দৈর্ঘ্যকে একক ধরে তালিকাপ্রাপ্ত -3, 5, -2, 4, -1 আমরা x এর একটি মান এবং y এর একটি মান নিয়ে জোড়ায় জোড়ায় লিখে নেব। 0 2 1 1 2 0 ও 3 -1 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি এবং এদের স্কেলের সাহায্যে যুক্ত করি। এবার আমরা এই মানগুলো x এবং y এর মানগুলো নিয়ে একটি লেখচিত্র গ্রাফ পেপারে অঙ্কন করব। তো লক্ষ্য করো উভয় অক্ষে প্রতি ক্ষুদ্রতম বর্গ বাহুর দৈর্ঘ্য 1 একক ধরব আমরা। এবার লক্ষ্য করো আগেরটির মতোই এই ডান পাশে এদিকে দুটি মান প্লাস প্লাস যাবে, এদিকের মান একটা ঋণাত্মক একটা ধনাত্মক যাবে, এদিকের মান দুটোটা ঋণাত্মক মান যাবে, আর এদিকে একটা প্লাস এবং একটা মাইনাসের মান যাবে। এবার আমরা উপর থেকে যে মানটি পেয়েছিলাম এই যে এখানে যে মানগুলো দেখতে পাচ্ছ -3 5, তো -3 5 এই দিকে দেখো একটা মাইনাস একটা প্লাস ধনাত্মক মান এখানে বৃত্ত বরাট করা হয়েছে। পরের মান -2 4, তো -2 4 এই যে এইদিকে যাবে, তো এইদিকে বৃত্ত বরাট করা হয়েছে -4 ঘর এদিকে 1 1 2 3 4 4 ঘর এদিকে আর -2 এদিকে 1 2 এই 2।
আশা করি তোমরা এই বৃত্তগুলা গড়গুলা গণে তোমরা বসাতে পারবে। এরপরে দেখো পরেরটা বলছে -1 3, তো এই মানটাও এদিকে আসবে -1 3। এরপরে আছে 0 2, তো 0 2 দুটোটা ধনাত্মক, তো ধনাত্মক মানটা এই যে এই পাশে ধনাত্মকের দিকে আসছে 2, 0, মানে 0 2, এই যে 0 2, এই যে এই বৃত্তটা ঠিক এই তোমার এক্স ওয়াই অক্ষের ওয়াই সরলরেখার ঠিক মাঝ বরাবর। এরপরেরটা হচ্ছে 1 1, দুটোটার ধনাত্মক মান, তো ধনাত্মক মান হওয়ায় এই ধনাত্মকের দিকেই লেখা হয়েছে, এই দিক থেকে এক গড়, এই দিক থেকে এক গড়, এখানে বৃত্ত দেওয়া হয়েছে। এরপরে রয়েছে 2 0, 2 0 দুটোটার ধনাত্মক মান, তো 2 গড় এদিকে আসিয়া 0-র গড়ে, এটা হচ্ছে 0-র গড় যেটা এখানে বৃত্ত দেওয়া হয়েছে। এরপরটা হচ্ছে 3 -1, এই মানটা এদিকে আসবে, যেহেতু একটা ধনাত্মক একটা ঋণাত্মক মান, তাই দেখো 3 গড়ের দিকে 1 2 3, 3 গড়ের দিকে -1 নিচের দিকে নামছে। তো এই হচ্ছে প্রত্যেকটা মানের লেখচিত্র। প্রাপ্ত লেখটি x + y = এর লেখচিত্র, যা একটি সরলরেখা। আশা করি তোমরা এই গ্রাফ পেপারটাও বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই 24 নম্বর পর্যন্ত তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেওয়া হয়েছে। তো যদি এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে কোনো অঙ্কে, তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তোমাদের অন্যান্য ক্লাসের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট আকারে সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।